কি দিনকাল পড়লো গাইজ, এখন বাচ্চাদের সাথে পিচকারি নিয়ে রং খেলছে। আর এদিকে সবাই ছোঁয়াছুঁই করছে, সবাই বলতে ভাই ছোঁয়াছুঁই করছে পিচকারি নিয়ে রং দিয়ে। কাউকে না পেয়ে আমি একাই মেলায় ঘোরাঘুরি করছি পাগলের মতো। তোমরা এরকম পাগল দেখেছো কোথাও? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা গেছিলাম মাংস কিনতে। এখানে দেখো মাংস কিনতে গিয়ে কি শুরু করেছি আমি কথা বলা। অন্য দোকানে 230 টাকা আমি ফাও পাই আমি চলে। ইটস এ বিজনেস। বাইরে থেকে চলে এসেছি, এসে এখন করে চা খাবো। আমি চা খেতে পারিনি, তো ভিডিও সেরকম দেখতে থাকো। সবাইকে হ্যাপি হোলি, সবাই অনেক ভালো কাটিয়ে দিনটা রং খেলে। দেখি কি রং এগুলো? হ্যাঁ, দুটো রং ওইগুলো আবির। তোর মাস্কটা তো হেভি লাগছে। হ্যাঁ হ্যাঁ, কাকে আগে রং মাখাবি? তোকে। আমি থাকবো না, আমি পালিয়ে যাবো। হচ্ছে চিকেন রান্না করবো, যেহেতু তোমরা দেখলে আমি বাজারে গেছিলাম চিকেন আনতে। রান্না করব, খাওয়া দাওয়া করবো, তারপরে একটু বেরোবো সিপির দিকে। দেখি সবাই আজকে বন্ধু বান্ধবের সাথে এনজয় করার, আর আমাদের কপালটাই এমন, সব বন্ধুগুলো 1 নম্বরের। যাই হোক, ড্যাশ বললাম না, সবাই নিজের স্বার্থ অনুযায়ী চলে, তাই কাউকে দরকার নেই, নিজেরা এনজয় করবো। ভাই এখানে রং নিয়ে এসেছিল, তাই আমি সেইগুলো গুলিয়ে দিচ্ছি জলের সাথে পিচকারিতে। আর বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিলাম, ফুলিয়ে বলতে ওই জল রঙগুলো ভরে দিচ্ছিলাম বেলুনের মধ্যে পিচকারি দিয়ে। আর পাশের বাড়ি ঠাকুমা এসে একটু আবির দিয়ে গেল আমাকে। তো এই যে ভাই এখানে দেখতে পাচ্ছ শয়তানি করছে, কি আর করবে। যাই হোক, বাচ্চা মানুষ, এখন ওরাই এনজয় করবে। হঠাৎ বোনের বান্ধবী এসে আমাকেও রং মাখিয়ে দিল, দেখতে পাচ্ছ ভূত হয়ে গেছি আমি প্রায়। এরা এখানে সবাই মিলে আবির খেলছে। রাস্তা দিয়ে যে কিছু ভাইরা যাচ্ছিল, ওখানে ওই ছোটুকে বলছিল যে আমাকে একটু বেলুন দিবে না বলে লাফাচ্ছে ওখানে, মানে দৌড়াদৌড়ি করছে, দেবে না। তো অনেক বলার পরে ও দিয়েছে একটা। তো এখানে যে যার মুখ দেখে হাসি ঠাট্টা করছে যে এরকম লাগে। তারপর আমি বললাম যে নিজেরা রং না খেলে রাস্তার মানুষকে দিয়ে কাজে দেবে। তো নিজেরা আর কতটাই বড় কার গায়ে দেওয়া যায়। তারপরে পাখির পেছনে দৌড়ালাম, তো বন্ধুকে দিয়ে সেখানে না দিয়ে পাখির পেছনে দৌড়াদৌড়ি করছে, আমাকে দিতে এসেছিল। তারপরে আমি বললাম যে না, ওর পেছনে যা। তো আমি নিজেকে পাশ কাটিয়ে নিয়েছি, আর কি করবো। তারপরে এরা একটু মারামারি খেলাখেলি করুক, তারপরে আমি একটু বেরোবো রেডি হয়ে। তো এই যে দৌড়াদৌড়ি করছে এরা। আর হোলিতে এটাই তো মজা, তাই না? সারা বছরে তো কেউ রং খেলে না, একটা দিনই খেলবে বছরে, তো সেটাই এনজয়। তারপর মা ডাকলো যে চিকেন কষা হয়ে গেছে, তাই আমি চলে আসলাম চিকেন কষা খাবো। এবার বসে বসে মজা করতে করতে কথা বলতে এই দিনটা সবাই খুব এনজয় করে। আমারও খুব ইচ্ছে ছিল যে সব বন্ধু বান্ধব মিলে একসাথে এনজয় করবো, ভাং খাবো, কিছু একটা এনজয় করবো। তো সবাই দেখি যে যার নিজের মতো, মানে দল পাতিয়ে নিজেদের মতো এনজয় করছে। তো সেখানে আমার মনে হয় না যে নিজে গিয়ে আগ বাড়িয়ে কোনো কিছু করা, এর জন্য আমি সেই সব দিক থেকে দূরে সরে গেছি অনেকটাই। তো আমার এটাই মনে হয় যে যেখানে তোমার মূল্য কেউ দেয় না, সেখান থেকে সরে আসা উচিত। সময় আসলে সবাই বুঝবে। তো এখানে আমি বলছিলাম যে তোদের খেতে হবে না, তোদের ভাগেরটা আমি খেয়ে নিই। তো আমার চিকেন কষা এত ভালো লাগে কি বলবো। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর কে কত এনজয় করলে হোলিতে সেটাও জানিও কমেন্টে। তো দেখতে থাকো ভিডিওটা, আর সবাই সাবধানে এনজয় করো। আমি ভিডিওটা অনেক লেটে দিচ্ছি হোলির শেষে। তো আমার ফোনে কিছু প্রবলেম ছিল, তাই সেই কারণে তোমরা আশা করি জানো আমার ফোনে কিছু না কিছু প্রবলেম হয়। তো কিছু করার নেই, আমার এই ভিডিওগুলো সবার থেকে নিয়ে গুছিয়ে তারপরে আমার এডিটিং করতে হয়েছে। এখন আমি দিচ্ছি ভিডিও। তো তারপরে এখানে স্নান তো করিনি, একেবারে মুখ টুক ধুয়ে চলে এসেছি। এবার একটু ভাত খাবো, খাওয়া দাওয়া করে রেডি। যেহেতু একবার মুখে আবির লেগে গেছে, এর জন্য মুখটা একটু কালো কালো লাগছে। এই সানগ্লাসটা দেখতে পাচ্ছ, একদিন মেলা থেকে কিনেছিলাম 100 টাকা দিয়ে, অনেক খুঁজে কিনেছি, কারণ এই শেপটা আমার খুব ভালো লাগে। আমার পাওয়ার চশমা এই শেপেরই ছিল। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে, একটু ঢং করছি। তো যাই হোক, সানস্ক্রিন দিয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এই যে আমার ফাইনাল লুক, এই যে আমি যাচ্ছি সানগ্লাসটা পরে। খুব বেশি সাজিনি, জাস্ট লিপস্টিক আর আইলাইনার পরেছি। কিছুক্ষণ পরে এই যে আমার অবস্থা, আফটার লুক এটা। তো এইরকমভাবে দিলে ভালো হতো হয়তো ভিডিওতে, যে বিফোর আফটার লুক। তো রং খেলে ভালোই লাগছে সত্যি কথা বলতে। আর আমার স্কিনে খুব একটা রং থাকে না, এই একটা সুবিধা। তারপর চলে গেছিলাম সিপিতে। সবাই দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে, সবাই এনজয় করছে নিজেদের মতো। তো সেটাই খুব ভালো লাগে। আর আমি সেদিন খুব রেগেছিলাম অনেক কারণে, এর জন্য আমি ঠিকঠাক নিজের মুখটা তুলতে পারিনি খুব একটা। আর আমার একটু হাই টেম্পারেট, সেটা যে জানে, যে না জানে সে না জানাই ভালো, কারণ মানুষের মনে আমাকে নিয়ে একটা বাজে ইমেজ হবে। যাই হোক, তো আমি এখানে দেখতে পাচ্ছি সবাই ফটো তুলছে, ভিডিও করছে, মানে একটাই তো দিন বছরে, সবাই একটু এনজয় করছে। আমাকে একটু দেখে নিল। এই যে আমি আমার কান খোঁচাচ্ছিলাম, কারণ আমার কানের মধ্যে আবির ঢুকে গেছিলো। কী করবো বলো, আবির জিনিসটাই এমন, যেখানে গা হাত পায়ে লেগেছে সেই জায়গায় আমার অ্যালার্জি হয়ে গেছে। তো আগে হতো না, যেহেতু গরম পড়ে গেছে হুট করে, এর জন্য গরমে আমার আরও অ্যালার্জি উঠে গেছে। যাদের স্কিন প্রবলেম আছে আশা করি বুঝতে পারছো। আমার প্রবলেম ছিল না, তবুও হয়ে গেল, কিছু করার নেই। কারণ যে যার মতো বসে বসে এনজয় করছে। আমিও যাবো, একটা ফাঁকা জায়গা দেখে বসেছি আমি। বসার পর কিছু ফটো ভিডিও তুলবো।
তো সবাই এখানে খুব সুন্দর এনজয় করছে। তারপর বাড়িতে আসার পর দেখছি এই যে এই মহারানীটা এসছে, আসার পরে আমাকে দেখে যা ঢঙে, আমাকে লজ্জা পায় না কি পায় আমি বুঝি না, ভয় তো পায় না আশা করি, একটু ঢঙই করে আমার সাথে, মানে জ্ঞান হলে যেমন করে ঢং সেই রকম ঢং করে আমার সাথে। এই দেখতে পাচ্ছ কিরকম চোখ খুলছে আর বন্ধ করছে, সবাই কিন্তু দেখে নেবে তুই এরকম করিস, সবাই দেখে নেবে। তো আমার হোলি খেলা শেষ, তারপরে গেছিলাম মেলায়। তো এটা কিন্তু পরের দিনের ব্যাপার, তোমার সাথে মেলা 2000 years later. তারপরে গেছিলাম মেলায় রাতের বেলা। এখানে দেখতে পাচ্ছ নাগরদোলনা, আর এটা কিন্তু সতীমার বাড়ির মেলা, মানে সতীমার মায়ের মেলা। তো যারা চেনো তো চেনো, যারা না চেনো তারা এখন আসতে পারো। প্রচুর বড় মেলা হয় এখানে, মানে কি না পাওয়া যায় সেটাই মানে আমি জানি না, কারণ এখানে সব কিছু পাওয়া যায় এই মেলায়। অনেক দূর দূর থেকে লোকজন আসে, তোমরাও চাইলে আসতে পারো, এখনও প্রায় এক সপ্তাহ থাকবে মেলা। আমার ভিডিওটা দেখছো ঝটপট চলে আসো সতীমা মেলায়। তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি আমি, আর মেনলি আমরা যাই এখানে কাপলেট কিনতে। এখানে আমি একা ঘোরাঘুরি করছি, আর আমরা সারা বছর বসে থাকি এই কাপলেট কেনার জন্য, একটা দিনের জন্য। তো এখানে প্রচুর জিনিস ছিল, আমি যেটাই দেখছি সেখানে দাঁড়িয়ে বলছি। এখানে বেতের অনেক জিনিস ছিল, বেতের জিনিসগুলো খুব সুন্দর লাগছিল, কিন্তু খুব বাজে একটা ব্যাপার যে আমার ঘরে রাখার মতো জায়গা নেই, নাহলে আমার এইগুলো এত সুন্দর লাগছিলো, ইচ্ছে করছিলো সব কিছু নিয়ে নিই। আর ছোটোবেলায় এরকম কুলো আমি গঙ্গার মেলা থেকে কিনতাম, আমাদের গঙ্গা স্নান মেলা হতো, সেই জায়গা থেকে আমি কিনতাম ছোটোবেলায় এই ছোটো ছোটো কুলো, তারপরে ঝুড়ি, এইগুলো। মানে আমার মা যখন বড় কুলো দিয়ে চাল ঝাড়তো, আমি ওরকম ছোটো কুলো দিয়ে চাল ঝাড়তাম। ছোটোবেলা থেকে আমার একটু কাজ করতে ভালো লাগে, মানে অকাজ যাকে বলে। ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।